Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, I think now we are staying at home, but make sure you are not wasting your time. Rotary School and College has arranged online class, so you must join this class. Dear students, let's join our class. Before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about transformation of sentence. From this class, what you will learn? In this class, you will learn simple sentence, compound sentence, and complex sentence. After the ending of the class, you will able to classify of sentence. You will be able to use simple sentence, compound sentence, and complex sentence in your speaking and writing skills. Now, let's try to understand simple sentence, compound sentence, and complex sentence. Dear students, we have already learned what is simple sentence, what is compound sentence, what is complex sentence. আজকে আমরা এই সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়, কম্পাউন্ড থেকে সিম্পলে কিভাবে রূপান্তর করতে হয়, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে আমরা রূপান্তর করতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে আমরা কিভাবে রূপান্তর করতে পারি, আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে যে পরিবর্তনগুলো আমরা দেখব এবং জানার চেষ্টা করব। আমরা আগের ক্লাসে জেনেছি যে এই কি থাকলে আমাদের সিম্পল সেন্টেন্স হবে আর কি শব্দ থাকলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হবে, অর্থাৎ ইন্ডিকেটর। আমরা ইন্ডিকেটরগুলো আমরা জেনেছি যে সিম্পল সেন্টেন্সে ইন্ডিকেটর কি আর থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে ইন্ডিকেটর কি থাকে, কমপ্লেক্সের ইন্ডিকেটর কি থাকে। আমরা সিম্পল সেন্টেন্সে যদি জেরান্ড অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যদি থাকে এবং সেন্টেন্স শুরু হয়, যেমন গোয়িং টু মার্কেট হি বট আ পেন, তাহলে এই আমরা দুটি সেন্টেন্স আছে এখানে, একটি জেরান্ড দিয়ে শুরু হয়েছে আর একটা কমপ্লিট সেন্টেন্স। তো এখানে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তখন আমরা সেকেন্ড সেন্টেন্স আমরা চিন্তা করব যে সেকেন্ড সেন্টেন্স কোন টেন্সে আছে। সেকেন্ড সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ফার্স্ট সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি দুইটা সেন্টেন্স থাকে, অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, এবং তাহলে এখানে আমরা এই সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমাদের হি, আর সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, সেখানে আমাদের ভার্ব হচ্ছে বট। তাহলে আমরা এই গো ভার্বের মূল ভার্ব হচ্ছে গো, গোয়িংয়ের মূল ভার্ব গো, সেই গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে এখানে গোয়ের স্থানে ওয়েন্ট হয়েছে। এরপর সেন্টেন্সের বাকি অংশ টু মার্কেট এবং অ্যান্ড দ্বারা দুইটি সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে, অ্যান্ড বট আ পেন। নাও লেটস গো the changing of complex sentence. You have to use at the beginning as. এই তোমাকে as যখন দেখবে যে এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত এবং এই সাবজেক্ট যদি একই হয়, যেমন এখানে হি ওয়েন্ট টু মার্কেট বট এ পেন, সেই মার্কেটে গিয়েছিল এবং সেই কলম কিনে নিয়েছিল, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের এক। যদি এরকম সাবজেক্ট এক হয় আর যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে আমাদের মনে রাখবো যে এই যে ভার্ব, এই ভার্ব সিম্পল করার সময়
প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত, আর কমপ্লেক্স করার সময় অ্যাজ বা আমরা সিন্স বসাইতে পারি, অ্যাজ বা আমরা সিন্সও বসাইতে পারি। তাহলে অ্যাজ হি ওয়েন্ট টু মার্কেট হি বট আ পেন। নাও লেটস গো try to understand another rules. এই সিম্পল সেন্টেন্স সে যদি সাবজেক্ট এবং জেন্ড দ্বারা শুরু হয়, সাবজেক্ট এই হচ্ছে আমাদের সাবজেক্ট দ্য ওয়েদার, এবং জেন্ড ভার্বের সঙ্গে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তখন দ্য ওয়েদার বিং কোল্ড উই ক্যান নট গো আউট। ক্যান নট সংক্ষেপে কান্ট, আর যদি ফুল ফর্মে আমরা দিতে পারি ক্যান নট তো দিতে পারি। এটি দ্য ওয়েদার, এই বিং ভার্বের মূল হচ্ছে বি ভার্ব, আর বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর। এখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে আমাদের সেন্টেন্স প্রেজেন্ট, এই জন্য আমাদের এই বি ভার্ব হচ্ছে ইজ, আর ওয়েদার হচ্ছে সিঙ্গুলার, আবহাওয়া সংক্রান্ত শব্দগুলো সব সিঙ্গুলার, এই জন্য ইজ। এরপর নেক্সট ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এরপরে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সেন্টেন্স, এরপর বাকি অংশ। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব তখন সিন্স অথবা অ্যাজ আমরা বসানো হবে। এখানে সিন্স দ্য ওয়েদার ইজ কোল্ড উই ক্যান নট গো আউট, আমরা ফুল ফর্মেও আমরা লিখতে পারি উই ক্যান নট বা কান্ট। ক্যান নট অথবা কান্ট। তাহলে আমাদের এখানে মনে রাখার বিষয় হচ্ছে এখানে অ্যান্ড যুক্ত, এখানে বিং থাকলে এখানে অ্যান্ড হবে। যদি আবহাওয়া সংক্রান্ত শব্দ যদি থাকে, আমরা আরও একটু খেয়াল করব, যদি আবহাওয়া সংক্রান্ত শব্দ সাবজেক্ট থাকে তখন আমরা এই নিয়মটি ব্যবহার করব। নাও লেটস গো অ্যানাদার রুলস। এই হি ইজ টু ফর টু বাই অ্যানি ফুড, এখানে টু দ্বারা নেগেটিভ প্রকাশ করে, নাবোধক প্রকাশ করে। এই যখন কম্পাউন্ড করা হবে তখন আমরা এখানে ভেরি নিয়ে আসা হবে, এবং এই যে এই টু এর স্থানে আমাদের অ্যান্ড কম্পাউন্ড করার সময়, এবং সাবজেক্ট হিসেবে শুরুতে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নিয়ে আসবো হি, এই তারপরে হচ্ছে আমাদের ক্যান নট নিয়ে আসবো, নিয়ম অনুসারে ক্যান নট নিয়ে আসা হবে, এরপরে বাকি অংশ। কারণ ক্যান নট বাই অ্যানি ফুড, অ্যানি ফুড। এখন যদি কমপ্লেক্স করা হয় তখন এই ভেরি এর স্থানে আমাদের সো নিয়ে আসা হবে, এবং এই অ্যান্ডের স্থানে আমাদের দ্যাট নিয়ে আসা হবে, দ্যাট। তারপর হি ক্যান নট, কান্ট বা ক্যান নট আমরা দুইভাবেই ব্যবহার করতে পারি। ক্যান নট বা কান্ট, ক্যান নট বা কান্ট। কথা বলার সময় আমরা সংক্ষেপে বলবো, আর লেখার সময় আমরা ফুল ফর্মে লিখব। নেক্সট এক্সাম্পল, হি ইজ টু উইক টু ওয়ার্ক, এখানে এখানে টু একইভাবে এখানে ভেরি, আর এখানে আমাদের কমপ্লেক্স করার সময় আমাদের সো ব্যবহার করতে হবে, এবং টু এর স্থানে অ্যান্ড এবং হি ক্যান নট আমরা ব্যবহার করেছি। এখানে হি দিয়েছি কারণ এখানে সাবজেক্ট হিসেবে হি আছে। যদি নাম থাকে তাহলে, যদি ছেলে হয় তাহলে হি, মেয়ে হলে শি। যদি এখানে শি দিয়ে দেই, শি ইজ টু উইক টু ওয়ার্ক, তাহলে এখানেও আমাদের শি ব্যবহার করব, শি, এখানেও শি, এখানে শি, এখানে শি। এই যদি কারো নাম থাকে, যদি বলি এই মিনা, তাহলে এখানেও মিনা, এখানেও মিনা, এখানেও মিনা, কিন্তু এখানে দেব এই শি, কারণ একই নাউন দুইবার ব্যবহার করব না আমরা। নাউনের পরিবর্তে যে শব্দ ও নাউন, এই যে নাউন, এই নাউন বারবার ব্যবহার না করে নাউনের পরিবর্তে আমরা বিকল্প যে শব্দগুলো ব্যবহার করতে পারি সেটাই প্রোনাউন। সেই প্রোনাউন হিসেবে আমরা
শি, এখানে শি ব্যবহার করেছি। ঠিক একইভাবে কান্ট, ক্যান নট বা কান্ট ব্যবহার করতে পারি কন্ট্রাকশানে। কান্ট, ক্যান নট বা কান্ট, ক্যান নট বা কান্ট ব্যবহার করতে পারি। Now let's go rule 4. ইনস্পাইট, ডেসপাইট। অনেক সময় মুখস্থ করতে করতে এমন হয় ছাত্রছাত্রীদের যে ইনস্পাইট অফের সাথে সাথে ডেসপাইটও অফ লাগিয়ে দেয়, কিন্তু ডেসপাইট অফ না, শুধু ডেসপাইট। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ এবং ডেসপাইট, এরপর পসেসিভ এবং জেরান্ড এরকম যদি থাকে, ইনস্পাইট অফ এই সেন্টেন্স, এই পসেসিভ হচ্ছে এই হিজ, হিজ, মাই, দেয়ার, এগুলো। তো এরপরে হচ্ছে আমাদের জেরান্ড, এই ভার্বের সঙ্গে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। এরপরে হচ্ছে পরবর্তী পার্ট, এরপরে সেকেন্ড সেন্টেন্স। যদি এরকম থাকে, এই ইনস্পাইট অফের পরিবর্তে আমাদের হিজ, হিজের মূল প্রোনাউন হি, এরপরে বিইং হচ্ছে বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই সেকেন্ড সেন্টেন্সের টেন্স অনুসারে হবে ইজ, ইজ হবে না ওয়াজ হবে না আর হবে, এটা নির্ভর করবে। আমাদের সেকেন্ড সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয়, তাহলে এখানে আমাদের পাস্ট টেন্স হিসেবে ওয়াজ নিয়ে আসা হবে। যদি আমাদের পার্সন যদি, অর্থাৎ সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয়, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ওয়ার আনতে পারি এবং সেই আর আনতে পারি টেন্স অনুসারে। ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ নিয়ে আসা হবে, আর প্লুরাল হলে ওয়ার নিয়ে আসা হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ নিয়ে আসবে অথবা আর নিয়ে আসা হবে। তাহলে ইনস্পাইট অফ হিজ, এখানে হিজ আছে তার, আর যদি দেয়ার হতো তাহলে এখানে নিয়ে আসা হতো এই দে, ইনস্পাইট অফ দেয়ার বিং পোর। এখন তারপরে তাহলে আমরা আনতে পারি কি, যে এই যে হি ইজ পোর বাট, দুই সেন্টেন্স মাঝে আমরা আগে অ্যান্ড বসিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের খেয়াল করতে হবে আমাদের বাট ব্যবহার করা হবে, আমাদের এখানে বাট ব্যবহার করা হবে। আর এই যখন দো বা অলদো হিজ পোর লিখবো, দো ব্যবহার করতে পারি, অলদো ব্যবহার করতে পারি, হিজ পোর, তখন কমা দেব, তারপরে হি ইজ অনেস্ট। আমরা এই দো বা অলদো মাঝখানেও আমরা লিখতে পারি, যদি এরকম হয় হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর, আমরা এইভাবে লিখতে পারি। আমরা এই দো বা অলদো লিখতে পারি হি ইজ অনেস্ট, although he is poor, এভাবে আমরা লিখতে পারি। আমরা শুরুতেও লিখতে পারি, শেষেও লিখতে পারি। আমরা এই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একই কথা, ইজ অনেস্ট। যদি আমরা ইনস্পাইট অফ শুরুতে লিখি, তাহলে আমাদের কমা দিতে হবে সেন্টেন্স শেষ সাথে, হি ইজ অনেস্ট ইনস্পাইট of his being poor, আমরা এইভাবেও আমরা লিখতে পারি। কিন্তু কম্পাউন্ডের সময় আবার উল্টানো যাবে না, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এখানে এরকমই থাকবে। এবার নাও লেটস গো অ্যানাদার এক্সাম্পল। ঠিক একইভাবে যে ইনস্পাইট অফ, আমরা এইভাবেও আমরা লিখতে পারি যে হি ইজ অনেস্ট, তাহলে আমরা কি শিখলাম, যে এখানে ইনস্পাইট অফ আমরা সেন্টেন্সের শুরুতেও লিখতে পারি, মাঝখানেও লিখতে পারি, নিয়ম ঠিকই থাকবে, নিয়ম অনুসারে লিখলেই হবে। নেক্সট,
সেন্টেন্সের মাঝে অর্থাৎ একটি এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মাঝে টু হতে পারে অথবা ইন অর্ডার টু হতে পারে। ইন অর্ডার টু, এই ইন অর্ডার টু হতে থাকতে পারে, অর্থাৎ শুধু হি ওয়ার্কড হার্ড টু আর্ন মানি অথবা হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার টু আর্ন মানি। কম্পাউন্ড সেন্টেন্স যখন করবো তখন দুই সেন্টেন্স মাঝে অ্যান্ড ব্যবহার করবো। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি ওয়ান্টেড টু আর্ন মানি, অর্থাৎ অ্যান্ড বসাবো, সাবজেক্ট বসাবো, এরপরে খেয়াল করবো যে ওয়ান্টেড টু ব্যবহার করবো। যদি প্রেজেন্ট টেন্স হয় ওয়ান্ট আর পাস্ট টেন্স হলে ওয়ান্টেড। এখানে ওয়ান্টেড দেওয়া হলো কেন, এখানে ওয়ার্কড আছে, এই জন্য আমাদের এখানে এই ওয়ান্টেড লেখা হয়েছে। আর যদি আমরা এইভাবে সেন্টেন্সটা যদি এরকম থাকে যে সিম্পল হি এই ওয়ার্কস হার্ড টু আর্ন মানি, যদি এরকম থাকে তখন আমাদের কম্পাউন্ড করার সময় করার সময় হি ওয়ার্কস হার্ড অ্যান্ড আমাদের টেন্স হচ্ছে প্রেজেন্ট ওয়ান্টস টু আর্ন মানি। এখন এখানে আমাদের তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সের সময় এই ওয়ান্টেড আর প্রেজেন্টের সময় ওয়ান্ট। এখানে ওয়ান্টস এস যুক্ত করেছি কেন, কারণ হচ্ছে এখানে টেন্স হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আমাদের হি। কমপ্লেক্স করার সময় হি ওয়ার্কড হার্ড, এখানে আমাদের সো দ্যাট ব্যবহার করবো, সো দ্যাট হি কুড। এখানে কুড ব্যবহার করেছি, টেন্স পাস্ট টেন্স এই জন্য। আর প্রেজেন্ট টেন্স যদি হয় তখন আমরা ক্যান ব্যবহার করব। এই কমপ্লেক্স সেন্টেন্স হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি, এখানে ক্যান ব্যবহার করে ক্যান আর্ন মানি, হি ক্যান আর্ন মানি। তাহলে এখানে যে এই যে আমরা মনে রাখার বিষয় হচ্ছে আমাদের যে কম্পাউন্ড করার সময় এই ওয়ান্ট অথবা ওয়ান্টেড, আর কমপ্লেক্স করার সময় ক্যান এবং কুড অথবা মে মাইটও আমরা ব্যবহার করতে পারি। এই ক্যানের জায়গায় মেও ব্যবহার করতে পারি, আমরা মেও ব্যবহার করতে পারি, হি মে আর্ন মানি। আর এই কুডের জায়গায় মাইট আর্ন মানি ব্যবহার করতে পারি। নেক্সট, সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন যুক্ত থাকে তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন যুক্ত করেও আমরা ব্যবহার করতে পারি। যেমন এই পিপল এনজয় এই জেরান্ড এনজয়িং ফ্রেশ এয়ার আর হেলদি। তাহলে পিপল এখানে আমাদের কমপ্লেক্স করার সময়, কম্পাউন্ড করার সময় আমাদের দুই সেন্টেন্সের মাঝে অ্যান্ড যুক্ত। তাহলে পিপল এই আইএনজি থাকবে না, আইএনজি চলে আসবে পিপল এনজয় ফ্রেশ এয়ার অ্যান্ড দে আর হেলদি। আর যখন কমপ্লেক্স করব তখন আমাদের এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। পিপল হু এনজয় ফ্রেশ এয়ার, পিপলের জায়গায় যারা এই ফ্রেশ বাতাস এনজয় করতে চায় তারা এনজয় করে এবং তারা খুবই স্বাস্থ্যবান। পিপল হু এখানে লোক যেহেতু এই জন্য হু ব্যবহার করব। যদি সময় হয় তাহলে হোয়েন ব্যবহার করব, যদি স্থান হয় হোয়ার ব্যবহার করব। এইভাবে আমরা এই ব্যবহারগুলো আমরা করব। Dear students, from this class what we have learned use of how to use simple sentence from compound sentence and complex sentence, অর্থাৎ কোথায় ইনস্পাইট অফ এবং ডেসপাইট ব্যবহার করব এবং বিইং এর ব্যবহার দিয়ে আমরা কিছু সেন্টেন্স শিখেছি, এবং ইন অর্ডার টু ভার্ব দিয়ে কোথায় ক্যান বসাবো, কোথায় ওয়ান্ট বসাবো, এগুলো আমরা শিখেছি। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা বেশি বেশি করে এই ক্লাসটি দেখবে এবং প্র্যাকটিস করবে।
যত প্র্যাকটিস করবে তত তোমাদের আয়ত্তে এসে যাবে। তোমাদের সামনের ক্লাসে আরও ব্যাপকভাবে আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং সর্বাঙ্গীন তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।